করিন্থীয়দের প্রতি দ্বিতীয় চিঠি, অধ্যায় ১। আমি পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর একজন প্রেরিত এবং আমাদের ভাই তিমথিও, আমরা করিন্থে ঈশ্বরের মণ্ডলীর প্রতি ও সেই সঙ্গে আখায়ায় অবস্থিত সমস্ত পবিত্র ব্যক্তির প্রতি এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট যেন তোমাদের প্রতি মহা দয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরের প্রশংসা হোক। তিনি করুণাময় পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত পরীক্ষার মধ্যে সান্ত্বনা দেন, যাতে আমরা ঈশ্বরের কাছ থেকে যে সান্ত্বনা পেয়েছি সেই সান্ত্বনার দ্বারা অন্যদের সমস্ত ধরনের পরীক্ষার মধ্যে সান্ত্বনা দিতে পারি। ঠিক যেমন খ্রিস্টের অনুসারী হিসেবে আমরা অনেক কষ্ট ভোগ করি, তেমনি খ্রিস্টের কারণে আমরা অনেক সান্ত্বনাও পেয়ে থাকি। আমরা যদি পরীক্ষার মুখোমুখি হই, তাহলে সেটা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের জন্য, আর আমরা যদি সান্ত্বনা পেয়ে থাকি তাহলে সেটা তোমাদের সান্ত্বনার জন্য। আর এই সান্ত্বনা তোমাদের সেই একই কষ্ট সহ্য করতে সাহায্য করে যা আমরাও ভোগ করে থাকি। তোমাদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, কারণ আমরা জানি তোমরা যেমন আমাদের মতো কষ্ট ভোগ করছো, তেমনি তোমরা আমাদের মতো সান্ত্বনাও পাবে। হে ভাইয়েরা, আমরা চাই না এশিয়া প্রদেশে আমরা যে ক্লেশ ভোগ করেছি তা তোমাদের অজানা থাকুক। সেখানে সহ্যের অতিরিক্ত এমন চাপ আমাদের উপর এসেছিল যে আমরা জীবনের আশা ছেড়েই দিয়েছিলাম। সত্যি বলতে কি, আমাদের মনে হয়েছিল যেন আমাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এমনটা এই জন্য হয়েছিল যাতে আমরা নিজেদের উপর নয়, বরং ঈশ্বরের উপর নির্ভর করি, যিনি মৃতদের পুনরুত্থিত করেন। তিনি এইরকম ভয়ানক মৃত্যুর হাত থেকে আমাদের উদ্ধার করেছেন এবং উদ্ধার করবেন, আর তাঁর উপর আমাদের এই প্রত্যাশা আছে যে তিনি ভবিষ্যতেও আমাদের উদ্ধার করবেন। এছাড়া আমাদের জন্য ঈশ্বরের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করার মাধ্যমেও তোমরা আমাদের সাহায্য করতে পারো, কারণ অনেকে যদি আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তাহলে তিনি সেই প্রার্থনা শুনবেন এবং আমাদের সাহায্য করবেন। এর ফলে অনেকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারবে। আমাদের গর্ববোধ করার কারণ হল, আমাদের বিবেক এই সাক্ষ্য দেয় যে আমরা যখন জগতের লোকদের সঙ্গে ছিলাম এবং বিশেষ করে তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমরা পবিত্রতা এবং ঈশ্বরের কাছ থেকে আসা আন্তরিকতা দেখিয়েছি। আমরা এই জগতের প্রজ্ঞার উপর নির্ভর করিনি, বরং ঈশ্বরের মহা দয়ার উপর নির্ভর করেছি। কারণ তোমরা যা পড়তে পারো এবং বুঝতে পারো, সেটা ছাড়া তো অন্য কিছুই আমরা তোমাদের লিখছি না। আর আমি আশা করি যে তোমরা এই বিষয়গুলো পুরোপুরিভাবে বুঝতে পারবে, ঠিক যেমন তোমাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে সেগুলো বুঝতে পেরেছে। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ কেউ বুঝতে পেরেছে যে আমরা হলাম তোমাদের গর্বের কারণ। আমাদের প্রভু যীশুর দিনে আমরাও তোমাদের নিয়ে গর্ব করব। এই আস্থার কারণেই আমার ইচ্ছা ছিল আমি দ্বিতীয়বার তোমাদের কাছে আসব, যাতে তোমরা আবারও আনন্দিত হতে পারো। কারণ আমার ইচ্ছা ছিল ম্যাসিডোনিয়ায় যাওয়ার পথে এবং ম্যাসিডোনিয়া থেকে ফেরার সময় তোমাদের কাছে যাব, আর এরপর তোমরা আমাকে জিহুদিয়ায় যাওয়ার সময় কিছুটা পথ এগিয়ে দেবে। তোমরা জানো, আমি যখন তা করার কথা চিন্তা করছিলাম, তখন আমি বিষয়টাকে হালকাভাবে দেখিনি, কিংবা আমি নিজের খেয়াল খুশি মতো কাজ করার কথা চিন্তা করিনি যে একবার হ্যাঁ বলবো, একবার না বলবো। ঈশ্বর যেমন বিশ্বাসযোগ্য, তেমনি আমাদের কথাও বিশ্বাসযোগ্য। আমরা প্রথমে হ্যাঁ বলে পরে না বলি না, কারণ ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট, যাঁর বিষয়ে আমরা অর্থাৎ আমি, শীল ও তিমথিও তোমাদের কাছে প্রচার করেছিলাম, তিনি প্রথমে হ্যাঁ বলে পরে না বলেননি, বরং তিনি যখন হ্যাঁ বলেন তখন তা সব সময় হ্যাঁ হবে। কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা রয়েছে সেগুলো সবই যিশুর মাধ্যমে হ্যাঁ হয়েছে। এই কারণে তাঁর নামে আমরা ঈশ্বরকে আমেন বলি, যাতে ঈশ্বর মহিমান্বিত হন। কিন্তু যিনি এই বিষয়টা নিশ্চিত করেন যে তোমরা ও আমরা খ্রিস্টের এবং যিনি আমাদের অভিষিক্ত করেছেন তিনি ঈশ্বর।
তিনি আমাদের প্রতি তাঁর অনুমোদন প্রকাশ করেছেন এবং বায়না দিয়েছেন, অর্থাৎ আমাদের হৃদয়ে পবিত্র শক্তি দিয়েছেন। আমি তোমাদের আরও দুঃখ দিতে চাইনি বলে করিন্থে আসিনি, আর এই বিষয়ে ঈশ্বর আমার সাক্ষী। আমরা যে তোমাদের বিশ্বাসের উপর কর্তৃত্ব করছি এমন নয়, বরং তোমাদের আনন্দের জন্য আমরা তোমাদের সহকর্মী হিসেবে কাজ করছি, কারণ তোমরা তোমাদের বিশ্বাসের জন্যই দাঁড়িয়ে আছো। অধ্যায় 2। আমি ঠিক করেছি, আমি যখন আবার তোমাদের কাছে যাব তখন তোমাদের দুঃখ দেব না, কারণ তোমাদের সকলকে যদি আমি দুঃখ দেই তাহলে কে আমাকে আনন্দিত করবে? যাদের আমি দুঃখ দিয়েছি সেই তোমরা ছাড়া আমাকে আনন্দিত করার তো আর কেউ নেই। আমি এই জন্য তোমাদের এই সমস্ত বিষয় লিখেছি, যেন আমি এলে যাদের দ্বারা আমার আনন্দিত হওয়ার কথা তাদের দ্বারা আমি দুঃখিত না হই। কারণ আমার এই আস্থা আছে, যে বিষয়গুলো আমার জন্য আনন্দ নিয়ে আসে সেগুলো তোমাদের সকলের জন্য একই আনন্দ নিয়ে আসবে। কারণ অনেক ক্লেশ এবং হৃদয়ের যন্ত্রণার মধ্য দিয়ে চোখের জল ফেলতে ফেলতে আমি তোমাদের চিঠি লিখেছি, তবে তোমাদের দুঃখ দেওয়ার জন্য নয়, বরং আমি যে তোমাদের কতটা গভীরভাবে ভালোবাসি তা জানানোর জন্য। কেউ যদি দুঃখ দিয়ে থাকে তাহলে সে আমাকে নয়, বরং কিছুটা হলেও তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। কিন্তু এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তোমাদের মধ্যে অধিকাংশ ভাইয়ের কাছ থেকে সে যে তিরস্কার লাভ করেছে সেটাই তার জন্য যথেষ্ট। তোমরা বরং এখন তাকে সদয়ভাবে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যাতে সে অতিরিক্ত দুঃখিত হয়ে হাল ছেড়ে না দেয়। তাই আমি তোমাদের উৎসাহিত করছি, তোমরা সেই ব্যক্তির প্রতি তোমাদের ভালোবাসার প্রমাণ দাও। তোমরা সমস্ত বিষয়ে বাধ্য কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আমি তোমাদের চিঠি লিখেছি। তোমরা যদি কারো কোনো অপরাধ ক্ষমা করে থাকো তাহলে আমিও তাকে ক্ষমা করি। প্রকৃতপক্ষে আমি যা কিছু ক্ষমা করেছি, যদি আমি কোনো অপরাধ ক্ষমা করে থাকি, তা আমি খ্রিস্টের সামনে তোমাদের জন্যই করেছি, যাতে আমরা শয়তানের দ্বারা পরাজিত না হই, কারণ তার কলাকৌশল আমাদের অজানা নয়। আমি যখন খ্রিস্ট সম্বন্ধে সুসমাচার ঘোষণা করার জন্য ত্রোয়াতে যাই আর প্রভুর কাজের জন্য আমার সামনে এক দরজা খুলে যায়, তখন আমাদের ভাই তীতকে না পেয়ে আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়ি। তাই আমি ভাইদের বিদায় জানিয়ে ম্যাসিডোনিয়ার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই, যিনি খ্রিস্টের সঙ্গে বিজয় যাত্রায় সব সময় আমাদের পরিচালনা দেন এবং আমাদের মাধ্যমে তার জ্ঞানের সুগন্ধ সমস্ত জায়গায় ছড়িয়ে দেন। আমরা যারা খ্রিস্ট সম্বন্ধে প্রচার করি, আমরা ঈশ্বরের কাছে সুগন্ধের মতো। এই সুগন্ধ যারা পরিত্রাণের দিকে এগিয়ে যাচ্ছে এবং যারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তাদের উভয়ের কাছেই পৌঁছায়। যারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তাদের কাছে মৃত্যুর গন্ধ পৌঁছায়, যা মৃত্যুর দিকে নিয়ে যায়। আর যারা পরিত্রাণের দিকে এগিয়ে যাচ্ছে তাদের কাছে জীবনের সুগন্ধ পৌঁছায়, যা জীবনের দিকে নিয়ে যায়। আর এই ধরনের কাজের জন্য কে যথাযোগ্য? আমরা যথাযোগ্য, কারণ আমরা অনেকের মতো ঈশ্বরের বাক্য কেনা বেচা করি না, বরং আমরা ঈশ্বরের সামনে খ্রিস্টের অনুসারী হিসেবে এবং ঈশ্বরের পাঠানো লোক হিসেবে আন্তরিকতার সঙ্গে কথা বলি। অধ্যায় 3। আমাদের কি আবারও তোমাদের কাছে নিজেদের পরিচয় দিতে হবে? নিজেদের জন্য সুপারিশ করে আমাদেরও কি অন্যদের মতো চিঠি দিতে হবে? কিংবা আমাদের জন্য সুপারিশ করে তোমাদের কি এইরকম চিঠি লিখতে হবে? না, তোমরাই হলে আমাদের সেই চিঠি, যা আমাদের হৃদয়ে খোদাই করে লেখা আছে। সমস্ত মানব জাতি সেই চিঠি সম্বন্ধে জানে এবং তা পড়ে, কারণ এটা স্পষ্ট যে তোমরা হলে খ্রিস্টের সেই চিঠি, যা সেবক হিসেবে আমরা লিখেছি। এই চিঠি কালি দিয়ে নয়, বরং জীবন্ত ঈশ্বরের পবিত্র শক্তি দিয়ে লেখা হয়েছে। আর এটা পাথরের ফলকে নয়, বরং হৃদয়ের ফলকে লেখা হয়েছে। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের উপর আমাদের এই ধরনের আস্থা রয়েছে।
আমরা বলছি না যে আমরা নিজেদের শক্তিতে এই কাজ করার জন্য যথাযোগ্য হয়েছি, বরং ঈশ্বরই এই কাজ করার জন্য আমাদের যথাযোগ্য করে তুলেছেন। আর তিনি আমাদের নতুন চুক্তির সেবক হওয়ার জন্য যথাযোগ্য করে তুলেছেন, তবে লিখিত আইনের সেবক নয়, বরং পবিত্র শক্তির সেবক। কারণ লিখিত আইন মৃত্যু নিয়ে আসে, কিন্তু পবিত্র শক্তি জীবন দান করে। যে আইন মৃত্যু নিয়ে আসে এবং যা পাথরে খোদাই করে লেখা হয়েছিল, তা দেওয়ার সময় এতটা মহিমা প্রকাশ পেয়েছিল যে সেই মহিমার প্রভাবে মসির মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আর এই কারণে ইসরায়েলীয়রা মসির মুখের দিকে এক দৃষ্টিতে তাকাতে পারেনি, যদিও সেই উজ্জ্বলতা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। লিখিত আইন যদি এতটা মহিমার সঙ্গে দেওয়া হয়, তাহলে পবিত্র শক্তি কি আরও মহিমার সঙ্গে দেওয়া হবে না? যে আইন অভিশাপ নিয়ে আসে তা যদি মহিমাপূর্ণ হয়ে থাকে, তাহলে যে কাজ লোকদের ধার্মিক হওয়ার জন্য সাহায্য করে তা আরও কত বেশি না মহিমাপূর্ণ হবে। সত্যি এক উৎকৃষ্ট মহিমা রয়েছে বলে আগে যেটাকে মহিমাপূর্ণ করা হয়েছিল সেটার মহিমা কেড়ে নেওয়া হয়েছে। যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটাকে যদি মহিমার সঙ্গে দেওয়া হয়, তাহলে যেটা এখন রয়েছে সেটার মহিমা আরও কত বেশি না হবে। এই ধরনের প্রত্যাশা থাকায় আমরা আরও বেশি নির্দ্বিধায় কথা বলি এবং মসি যা করেছিলেন তা করি না। তিনি নিজের মুখের উপর একটা আবরণ রেখেছিলেন, যাতে ইসরায়েলীয়রা সেই বিষয়টার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে না থাকে যেটা অবশেষে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের হৃদয় অনুভূতিহীন হয়ে পড়েছিল। এখন পর্যন্ত তাদের হৃদয় যেন আবরণ দ্বারা আবৃত রয়েছে এবং তারা পুরনো চুক্তি বুঝতে পারে না। এই আবরণ কেবলমাত্র খ্রিস্টের মাধ্যমেই সরিয়ে ফেলা সম্ভব। আর তাদের হৃদয় এখন পর্যন্ত আবরণ দ্বারা আবৃত রয়েছে বলে তারা মসির গ্রন্থ বুঝতে পারে না। কিন্তু একজন ব্যক্তি যখন জিহোবার উপাসনা করার জন্য তার পথ পরিবর্তন করে, তখন সেই আবরণ সরিয়ে ফেলা হয়। জিহোবা হলেন অদৃশ্য ব্যক্তি, আর যাদের উপর জিহোবার পবিত্র শক্তি রয়েছে তারা স্বাধীন। আর আমরা সকলে যারা আমাদের মুখ থেকে সেই আবরণ সরিয়ে ফেলেছি, আয়নার মতো জিহোবার মহিমা প্রতিফলিত করি। আমরা ঈশ্বরের মতো হয়ে ওঠার এবং আরও বেশি করে ঈশ্বরের মহিমা প্রতিফলিত করার জন্য রূপান্তরিত হচ্ছি, ঠিক যেমনটা অদৃশ্য ব্যক্তি জিহোবা চান। অধ্যায় 4। অতএব ঈশ্বরের করুণার কারণে আমাদের যেহেতু সেবা করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমরা হাল ছেড়ে দেই না। আমরা গোপনে করে চলা লজ্জাজনক বিষয়গুলো ঘৃণা করেছি। আমরা চাতুরি করি না কিংবা ঈশ্বরের বাক্যকে বিকৃত করি না, কিন্তু সত্য প্রকাশ করার মাধ্যমে আমরা ঈশ্বরের দৃষ্টিতে সমস্ত মানুষের বিবেকের কাছে ভালো উদাহরণ স্থাপন করেছি। আমরা যে সুসমাচার ঘোষণা করি তা যদি আবৃত থাকে, তাহলে সেটা তাদের কাছেই আবৃত রয়েছে যারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই বিধি ব্যবস্থার ঈশ্বর এই ব্যক্তিদের মনকেই অন্ধ করে রেখেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, সেই খ্রিস্ট সম্বন্ধে যে মহিমাপূর্ণ সুসমাচার রয়েছে সেটার আলো তাদের উপর দীপ্তি না ছড়ায়। কারণ আমরা নিজেদের বিষয়ে প্রচার করি না, বরং যীশু খ্রিস্টই যে প্রভু সেই বিষয়ে প্রচার করি। আর নিজেদের বিষয়ে আমরা যা প্রচার করি সেটা হলো, যীশুর জন্যই আমরা তোমাদের দাস হয়েছি। কারণ ঈশ্বরই বলেছেন, অন্ধকারের মধ্যে আলো দীপ্তি ছড়িয়ে দিক। আর ঈশ্বর সম্বন্ধে মহিমাপূর্ণ জ্ঞান দিয়ে খ্রিস্টের মুখের মাধ্যমে তিনি আমাদের হৃদয়কে আলোকিত করেছেন। কিন্তু আমাদের সেই ধন মাটির পাত্রে রয়েছে, যাতে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে আমাদের অসাধারণ শক্তি নিজেদের কাছ থেকে নয়, বরং ঈশ্বরের কাছ থেকে আসে। সব দিক থেকেই বিভিন্ন সমস্যা আমাদের ঘিরে ধরেছে, কিন্তু এমন নয় যে বের হয়ে আসতে পারি না। আমরা বিভ্রান্ত, তবে আমাদের সামনে পথ খোলা আছে। আমরা তাড়না ভোগ করছি, কিন্তু আমাদের পরিত্যাগ করা হয় না। আমাদের মাটিতে আছড়ে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা বিনষ্ট হই না।
যিশুর মতো আমরাও সব সময় খারাপ আচরণ ভোগ করি, যাতে যিশুর জীবন আমাদের মধ্যে প্রকাশ পায়। কারণ আমরা যারা বেঁচে আছি, আমরা যিশুকে অনুসরণ করি বলে সব সময় বিপদের মধ্যে আছি, যাতে যিশুর জীবন আমাদের মধ্যে প্রকাশ পায়। যদিও আমাদের মৃত্যুর মুখোমুখি হতে হয়, কিন্তু এর ফলে তোমরা জীবন লাভ করতে পারো। লেখা আছে, আমার বিশ্বাস রয়েছে তাই আমি কথা বলেছি। আমরাও দেখাই যে আমাদের একই বিশ্বাস রয়েছে, আর তাই আমরা কথা বলি। কারণ আমরা জানি যিনি যিশুকে পুনরুত্থিত করেছেন, তিনি যিশুর সঙ্গে থাকার জন্য আমাদেরও পুনরুত্থিত করবেন, এবং তিনি আমাদের ও তোমাদের যিশুর সামনে উপস্থিত করবেন। এই সমস্ত কিছুই তোমাদের জন্য, যাতে আরো অনেক লোক ঈশ্বরের মহাদয়া লাভ করতে পারে। কারণ এমন লোকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যারা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে আর এভাবে তাঁর গৌরব করছে। এই জন্য আমরা হাল ছেড়ে দেই না। যদিও আমাদের দেহ ক্ষয় পাচ্ছে, কিন্তু আমাদের হৃদয় ও মন দিন দিন নতুন হচ্ছে। কারণ আমরা যে ক্লেশ ভোগ করি তা যদিও ক্ষণস্থায়ী ও সামান্য, কিন্তু সেই ক্লেশের কারণে আমরা এমন মহিমা লাভ করব যেটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, এবং যেটা চিরস্থায়ী। তাই আমরা এমন বিষয় নিয়ে ক্রমাগত চিন্তা করি না যা দেখা যায়, বরং এমন বিষয় নিয়ে চিন্তা করি যা দেখা যায় না। কারণ যেগুলো দেখা যায় সেগুলো ক্ষণস্থায়ী, কিন্তু যেগুলো দেখা যায় না সেগুলো চিরস্থায়ী। অধ্যায় 5। কারণ আমরা জানি, যদি আমাদের এই পার্থিব বাড়ি, এই তাঁবু নষ্ট হয়ে যায়, তাহলে আমরা ঈশ্বরের কাছ থেকে স্বর্গে এমন এক বাড়ি লাভ করব যা চিরস্থায়ী এবং যা হাতে তৈরি নয়। কারণ বাস্তবিক পক্ষে এই পার্থিব বাড়িতে আমরা আর্তনাদ করছি। স্বর্গে আমাদের জন্য যে বাড়ি প্রস্তুত করা হয়েছে তা কাপড়ের মতো পরার জন্য আন্তরিকভাবে আকাঙ্ক্ষা করছি, যেন তা পরার পর আমরা উলঙ্গ না থাকি। প্রকৃত পক্ষে এই তাঁবুতে থেকে ভারগ্রস্ত হয়ে আমরা আর্তনাদ করছি। আমরা যে এটা কাপড়ের মতো খুলে ফেলতে চাই তা নয়, বরং আমরা স্বর্গীয় বাড়ি লাভ করতে চাই, যাতে মরণশীল দেহের পরিবর্তে জীবন লাভ করা যায়। ঈশ্বরই আমাদের এই বাড়ির জন্য প্রস্তুত করেছেন, আর তিনি আমাদের বায়না হিসেবে পবিত্র শক্তি দিয়েছেন। তাই আমরা এই বিষয়ে পুরোপুরিভাবে নিশ্চিত, এবং আমরা জানি যে যতদিন আমরা এই দেহের বাড়িতে বাস করব, ততদিন আমরা প্রভুর কাছ থেকে দূরে থাকব। কারণ আমরা যা দেখা যায় সেটার দ্বারা নয়, বরং বিশ্বাস দ্বারা চলি। কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই, আর আমরা এই দেহ থেকে দূরে থাকতে চাই এবং প্রভুর সঙ্গে বাস করতে চাই। তাই আমরা তার সঙ্গে বাড়িতে থাকি কিংবা তার কাছ থেকে দূরে থাকি, যেটাই হোক না কেন, আমাদের লক্ষ্য হলো তাকে খুশি করা। কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে, যাতে প্রত্যেকে এই দেহে থাকার সময় যা যা করেছে, হোক তা ভালো কিংবা মন্দ, সেই অনুযায়ী বিচারিত হয়। অতএব কেন প্রভুর প্রতি ভয় থাকা উচিত তা জানায় আমরা লোকদের বোঝাচ্ছি, যেন তারা আমাদের কথা শোনে। কিন্তু ঈশ্বর ভালোভাবে জানেন আমরা কেমন ব্যক্তি, আর আমি প্রত্যাশা করি তোমাদের বিবেকও তোমাদের বুঝতে সাহায্য করেছে যে আমরা কেমন ব্যক্তি। আমরা আবারও নিজেদের জন্য তোমাদের কাছে সুপারিশ করছি না, বরং আমাদের নিয়ে গর্ব করার জন্য তোমাদের উৎসাহিত করছি, যাতে তোমরা সেই ব্যক্তিদের উত্তর দিতে পারো যারা হৃদয়ে যা আছে সেটা নিয়ে নয়, বরং বাইরের চেহারা নিয়ে গর্ব করে। আমরা যদি পাগল হয়ে গিয়ে থাকি, তাহলে তা ঈশ্বরের জন্যই হয়েছি, আর আমরা যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকি, তাহলে তা তোমাদের জন্যই হয়েছি। খ্রিস্টের প্রেম আমাদের পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে, কারণ আমরা বুঝেছি যে যেহেতু সকলে মারা গিয়েছে, তাই একজন মানুষ সকলের জন্য মারা গিয়েছেন, আর তিনি সকলের জন্য মারা গিয়েছেন, যেন যারা বেঁচে আছে তারা আর নিজেদের উদ্দেশ্যে নয়, বরং তাঁর উদ্দেশ্যেই বেঁচে থাকে, যিনি তাদের জন্য মারা গিয়েছেন এবং যাকে পুনরুত্থিত করা হয়েছে। তাই এখন থেকে যা দেখা যায়
সেই অনুসারে আমরা কোনো মানুষকে বিচার করি না। আর আগে যদিও আমরা খ্রিস্টকে মানুষের দৃষ্টিভঙ্গিতে দেখতাম, কিন্তু এখন আর সেভাবে দেখি না। তাই কেউ যদি খ্রিস্টের সঙ্গে একতাবদ্ধ হয়, তাহলে সে নতুন সৃষ্টি। পুরনো বিষয়গুলো চলে গিয়েছে, দেখো, নতুন বিষয়গুলো অস্তিত্বে এসেছে। কিন্তু সমস্ত কিছু ঈশ্বরের কাছ থেকে, যিনি খ্রিস্টের মাধ্যমে আমাদের তাঁর সঙ্গে পুনরায় সম্মিলিত করেছেন। আর তিনি আমাদের তাঁর সঙ্গে অন্যদের পুনরায় সম্মিলিত হতে সাহায্য করার কাজ দিয়েছেন। এর অর্থ হল, ঈশ্বর তাঁর সঙ্গে লোকদের পুনরায় সম্মিলিত করার জন্য খ্রিস্টকে ব্যবহার করছেন, এবং তিনি মানুষদের আর পাপী বলে গণ্য করেন না। আর লোকেরা যে ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্মিলিত হতে পারে তা জানানোর কাজ ঈশ্বর আমাদের দিয়েছেন। তাই আমরা খ্রিস্টের পরিবর্তে রাজদূত হিসেবে কাজ করছি। ঈশ্বরই যেন আমাদের মাধ্যমে অনুরোধ করছেন। খ্রিস্টের পরিবর্তে আমরা বিনতি করছি, ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্মিলিত হও। খ্রিস্ট কখনো পাপ করেননি, আর ঈশ্বর তাকে আমাদের পাপের জন্য উৎসর্গ করেছেন, যেন তার মাধ্যমে আমরা ঈশ্বরের সামনে ধার্মিক হতে পারি। অধ্যায় 6। ঈশ্বরের সহকর্মী হিসেবে আমরা তোমাদের উৎসাহিত করছি, তোমরা ঈশ্বরের মহাদয়া গ্রহণ করার পর সেটার উদ্দেশ্য ভুলে যেও না। কারণ তিনি বলেন, অনুগ্রহের সময় আমি তোমার কথা শুনেছি এবং পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য করেছি। দেখো, বিশেষভাবে এখনই সেই অনুগ্রহের সময়। দেখো, এখনই সেই পরিত্রাণের দিন। আমরা কোনোভাবেই অন্যের বিশ্বাস হারানোর কারণ হই না, যাতে ঈশ্বরের জন্য আমরা যে কাজ করি সেটা নিয়ে কেউ খারাপ কথা বলতে না পারে। বরং আমরা সমস্ত ক্ষেত্রে নিজেদের ঈশ্বরের সেবক হিসেবে তুলে ধরছি। আমরা বিভিন্ন পরীক্ষা, ক্লেশ, কঠিন সময় ও পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরেছি। আমাদের প্রহার করা হয়েছিল, আমাদের কারাগারে বন্দী করা হয়েছিল, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, না ঘুমিয়ে রাত কাটিয়েছিলাম, না খেয়েছিলাম। আমরা শুদ্ধ জীবনযাপন করি, আমরা জ্ঞান অনুসারে আচরণ করি, আমরা ধৈর্য ধরি, আমরা দয়া দেখাই, আমরা পবিত্র শক্তিকে আমাদের জীবনে পরিচালনা দিতে দেই, আমরা নিষ্কপট প্রেম দেখাই, আমরা সত্য বলে থাকি, আমরা ঈশ্বরের ক্ষমতার উপর নির্ভর করি, ঠিক যেন আমাদের ডান হাতে এবং বাম হাতে সেই অস্ত্র রয়েছে যেগুলো আমাদের যা সঠিক তা করতে সাহায্য করে। আমাদের গৌরব করা হয়, আবার অসমাদরও করা হয়। আমাদের সমালোচনা করা হয়, আবার প্রশংসাও করা হয়। লোকেরা আমাদের প্রতারক বলে গণ্য করে, অথচ আমরা সত্য বলে থাকি। আমাদের অপরিচিত লোক বলে গণ্য করে, অথচ ঈশ্বর আমাদের জানেন। আমাদের মৃতপ্রায় বলে গণ্য করে, অথচ আমরা জীবিত। আমাদের শাস্তিপ্রাপ্ত ব্যক্তি বলে মনে করে, অথচ আমাদের হত্যা করা হয়নি। লোকেরা মনে করে আমরা দুঃখিত, অথচ আমরা সব সময় আনন্দ করি। আমরা দরিদ্র, অথচ আমরা অনেককে প্রচুর ভালো ভালো বিষয় দেই। আমাদের কিছুই নেই, অথচ আমাদের সমস্ত কিছুই রয়েছে। হে করিন্থীয় ভাইয়েরা, আমরা খোলাখুলিভাবে তোমাদের সঙ্গে কথা বলছি, আর আমরা সত্যিই তোমাদের ভালোবাসি। তোমাদের প্রতি আমাদের ভালোবাসা সীমিত নয়, কিন্তু আমাদের প্রতি তোমাদের ভালোবাসা সীমিত। তাই আমি তোমাদের সঙ্গে আমার নিজের সন্তানের মতো করে কথা বলছি। আমরা তোমাদের প্রতি যেভাবে আচরণ করি, তোমরাও আমাদের প্রতি সেভাবে আচরণ করো। তোমাদের ভালোবাসাও যেন বৃদ্ধি পায়। যারা খ্রিস্টের অনুসারী নয় তাদের সঙ্গে যুক্ত হইও না, কারণ ধার্মিকতার সঙ্গে দুষ্টতারই বা কি মিল রয়েছে? অথবা আলোর সঙ্গে অন্ধকারেরই বা কি সম্পর্ক রয়েছে? এছাড়া খ্রিস্টের সঙ্গে শয়তানেরই বা কি মিল রয়েছে? অথবা খ্রিস্টের একজন অনুসারীর সঙ্গে খ্রিস্টের অনুসারী নয় এমন ব্যক্তিরই বা কি মিল রয়েছে? আর ঈশ্বরের মন্দিরে প্রতিমাদেরই বা কি কাজ রয়েছে? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। ঠিক যেমনটা ঈশ্বর বলেছেন, আমি তাদের মধ্যে বাস করব এবং তাদের মধ্যে চলাফেরা করব, আর আমি তাদের ঈশ্বর হব
এবং তারা আমার লোক হবে। জিহোবা আরও বলেন, অতএব তাদের মধ্য থেকে বের হয়ে এসো এবং নিজেদের আলাদা করো এবং অসুচি জিনিস আর স্পর্শ করো না, আর আমি তোমাদের গ্রহণ করব। সর্বশক্তিমান জিহোবা আরও বলেন, আর আমি তোমাদের পিতা হব এবং তোমরা আমার সন্তান হবে। অধ্যায় 7। অতএব হে প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের কাছে এই সমস্ত প্রতিজ্ঞা করা হয়েছে, তাই এসো আমরা দেহ ও মনের সমস্ত অসুচিতা থেকে নিজেদের শুচি করি এবং ঈশ্বরের প্রতি গভীর সম্মান দেখিয়ে আরও বেশি করে পবিত্র হই। তোমাদের হৃদয়ে আমাদের স্থান দাও। আমরা কারো প্রতি অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি, নিজেদের স্বার্থের জন্য কারো সঙ্গে প্রতারণা করিনি। আমি তোমাদের দোষী সাব্যস্ত করার জন্য এই কথা বলছি না, কারণ আমি তোমাদের আগেই বলেছি, আমরা বাঁচি অথবা মরি, তোমরা আমাদের হৃদয়ে রয়েছ। আমি তোমাদের সঙ্গে আরও বেশি নির্দ্বিধায় কথা বলতে পারি। আমি তোমাদের নিয়ে অনেক গর্ব করি। আমি অনেক সান্ত্বনা লাভ করেছি। আমাদের সমস্ত কষ্টের মধ্যেও আমি অনেক আনন্দিত। ম্যাসিডোনিয়ায় পৌঁছানোর পর আমরা একটুও স্বস্তি পাইনি, বরং আমরা সব দিক দিয়েই কষ্ট পেয়েছি। লোকেরা আমাদের বিরোধিতা করেছিল, আর সেই সঙ্গে আমরা মণ্ডলীগুলোর বিষয়ে উদ্বিগ্ন ছিলাম। কিন্তু ঈশ্বর, যিনি হতাশাগ্রস্ত লোকদের সান্ত্বনা দেন, তিনি তীতকে পাঠানোর মাধ্যমে আমাদের সান্ত্বনা দিয়েছেন। আর কেবল তাকে পাঠানোর মাধ্যমেই নয়, কিন্তু সেই সঙ্গে তোমাদের কারণে তীত যে সান্ত্বনা লাভ করেছেন, সেটার মাধ্যমেও আমাদের সান্ত্বনা দিয়েছেন। তোমরা যে আমাকে দেখতে চাও এবং আমার ব্যাপারে তোমরা যে দুঃখিত ও উদ্বিগ্ন, সেটা তীত আমাকে জানিয়েছেন, আর এটা আমাকে আরও আনন্দিত করেছে। কারণ যদিও আমি আমার চিঠির মাধ্যমে তোমাদের দুঃখ দিয়েছি, কিন্তু সেটার জন্য আমি অনুশোচনা করি না। তোমাদের দুঃখ দিয়েছিলাম বলে প্রথমে আমি অনুশোচনা করেছিলাম, কারণ আমি বুঝতে পেরেছি আমার আগের চিঠি তোমাদের দুঃখিত করেছে, তবে তা অল্প সময়ের জন্য। কিন্তু এখন আমি আনন্দ করি, তবে তোমরা দুঃখ পেয়েছিলে বলে নয়, বরং তোমাদের সেই দুঃখ অনুতপ্ত হতে পরিচালিত করেছিল বলে, কারণ তোমরা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে দুঃখিত হয়েছিলে, আর তাই আমাদের কারণে তোমরা কোনো ক্ষতি ভোগ করনি। কারণ ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে দুঃখিত হওয়া অনুতপ্ত হতে এবং পরিত্রাণ লাভ করার দিকে পরিচালিত করে, আর এর জন্য অনুশোচনা করতে হয় না। কিন্তু জগতের লোকদের মতো দুঃখিত হওয়া মৃত্যুর দিকে পরিচালিত করে। এটা স্পষ্ট যে তোমরা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে দুঃখিত হয়েছিলে, আর এই কারণে তোমরা যথাসাধ্য করেছিলে। তোমরা তোমাদের নামকে দুর্নাম মুক্ত করেছিলে, নিজেদের ভুলের জন্য দুঃখিত হয়েছিলে, ঈশ্বরকে ভয় করেছিলে, অনুতপ্ত হতে চেয়েছিলে, হৃদয় থেকে ঈশ্বরকে সেবা করেছিলে এবং নিজেদের ভুল সংশোধন করেছিলে। এই ব্যাপারে সমস্ত দিক দিয়ে তোমরা যা সঠিক তাই করেছিলে। আমি তোমাদের চিঠি লিখেছিলাম ঠিকই, কিন্তু তা সেই ব্যক্তির জন্য নয় যে অন্যায় করেছে, কিংবা সেই ব্যক্তির জন্যও নয় যার প্রতি অন্যায় করা হয়েছে, বরং এই জন্য লিখেছি যেন আমাদের কথা শোনার ব্যাপারে তোমাদের আন্তরিক প্রচেষ্টা নিজেদের মধ্যে এবং ঈশ্বরের সামনে দেখাতে পারো। এই কারণেই আমরা সান্ত্বনা লাভ করেছি। কিন্তু সান্ত্বনা লাভ করার পাশাপাশি আমরা তীতের আনন্দ দেখে অনেক বেশি আনন্দিত হয়েছিলাম, কারণ তোমরা সকলে তাকে উৎসাহিত করেছিলে। কারণ তার কাছে আমি যদি তোমাদের নিয়ে গর্ব করে থাকি, তাহলে সেটার জন্য আমাকে লজ্জায় পড়তে হয়নি, বরং তোমাদের কাছে বলা আমাদের সমস্ত কথা যেমন সত্য, তেমনি তীতের কাছে তোমাদের নিয়ে গর্ব করাও সত্য প্রমাণিত হয়েছে। এছাড়া তোমাদের সকলের বাধ্যতার বিষয়ে এবং তোমরা তাকে কতটা গভীর সম্মানের সঙ্গে গ্রহণ করেছিলে তা স্মরণ করে তোমাদের প্রতি তার কোমল স্নেহ আরও বৃদ্ধি পেয়েছে। তোমাদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে যে তোমরা সমস্ত ব্যাপারে যা সঠিক তাই করবে, আর এই কারণেই আমি আনন্দ করি। অধ্যায় 8।
হে ভাইয়েরা, ম্যাসিডোনিয়ার মণ্ডলীগুলোর প্রতি ঈশ্বর যে মহাদয়া দেখিয়েছেন সেই সম্বন্ধে আমরা তোমাদের জানাতে চাই। তারা যখন ক্লেশের মধ্যে চরম পরীক্ষা ভোগ করেছিল, তখন নিজেদের চরম দরিদ্রতা সত্ত্বেও তারা অত্যন্ত আনন্দের সঙ্গে দান করেছিল, আর এটা তাদের মহৎ উদারতাকে প্রকাশ করেছিল, কারণ তারা তাদের সাধ্য অনুযায়ী, এমনকি তাদের সাধ্যের অতিরিক্ত দান করেছিল। আমি নিজে সেই বিষয়ের সাক্ষী। তারা দান করার এবং পবিত্র ব্যক্তিদের সাহায্য করার কাজে অংশ নেওয়ার বিশেষ সুযোগের জন্য নিজে থেকে বারবার আন্তরিকভাবে অনুরোধ করেছিল। আমরা যতটা আশা করেছিলাম তারা তার চেয়েও বেশি দান করেছিল, কিন্তু তারা প্রথমে তাদের সমস্ত হৃদয় দিয়ে প্রভুর সেবা করার চেষ্টা করেছিল এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের সাহায্য করেছিল। তাই আমরা তিতকে উৎসাহিত করেছি যেন তিনি তোমাদের কাছ থেকে স্বেচ্ছাকৃত দান সংগ্রহ করার যে কাজ শুরু করেছিলেন তা শেষ করেন। তোমাদের মধ্যে সমস্ত কিছুই, যেমন বিশ্বাস, কথা বলার ক্ষমতা, জ্ঞান ও আন্তরিকতা প্রচুর পরিমাণে রয়েছে, এবং আমরা যেমন তোমাদের অনেক ভালোবাসি, তেমনি তোমরাও লোকদের ভালোবাসো। তাই তোমরা এই দান দেওয়ার ক্ষেত্রেও উদার হও। আমি তোমাদের আদেশ দেওয়ার জন্য এই কথা বলছি না, বরং অন্যদের আন্তরিকতার সম্বন্ধে তোমাদের জানানোর জন্য এবং তোমাদের প্রেম কতটা অকপট তা পরীক্ষা করার জন্য বলছি। কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মহাদয়া সম্বন্ধে জানো। তিনি যদিও ধনী ছিলেন, কিন্তু তোমাদের জন্য দরিদ্র হয়েছিলেন, যাতে তাঁর দরিদ্রতার মধ্য দিয়ে তোমরা ধনী হতে পারো। আর আমি এই বিষয়ে আমার মতামত জানাচ্ছি। এটা তোমাদের উপকারের জন্য, কারণ 1 বছর আগে তোমরা সেই দান সংগ্রহের কাজ কেবল শুরুই করনি, কিন্তু সেই সঙ্গে তা করার ব্যাপারে তোমাদের আকাঙ্ক্ষাও দেখিয়েছিলে। তাই তোমরা দান সংগ্রহের কাজ শুরু করার জন্য যেমন উৎসুক মনোভাব দেখিয়েছিলে, তা শেষ করার জন্য একই রকম উৎসুক মনোভাব দেখাও। হৃদয় থেকে করা দান ঈশ্বরকে খুশি করে, কারণ ঈশ্বর চান একজন ব্যক্তি যেন তার যা রয়েছে সেই অনুসারে দান করে, যা নেই সেই অনুসারে নয়। কারণ আমি চাই না অন্যেরা আরামে থাকুক আর তোমরা কষ্টের মধ্যে পড়ো, কিন্তু বর্তমানে তোমাদের অতিরিক্ত বিষয়ের দ্বারা যেন তাদের অভাব পূরণ হয়, আবার তাদের অতিরিক্ত বিষয়ের দ্বারা যেন তোমাদের অভাব পূরণ হয়, আর এভাবে ভারসাম্য বজায় থাকে। ঠিক যেমন লেখা আছে, যে বেশি সংগ্রহ করেছে তার অতিরিক্ত হয়নি, আর যে অল্প সংগ্রহ করেছে তার অভাব হয়নি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই। তোমাদের জন্য আমাদের যে চিন্তা রয়েছে, তিতের সেই একই চিন্তা রয়েছে, কারণ আমরা তাকে যা বলেছিলাম তিনি তাতে রাজি হয়েছিলেন। তবে তিনি নিজেও তা করার জন্য অত্যন্ত উৎসুক বলে নিজের উদ্যোগে তোমাদের কাছে যাচ্ছেন। কিন্তু আমরা তার সঙ্গে আরেকজন ভাইকে পাঠাচ্ছি সুসমাচার প্রচার করার বিষয়ে, যার প্রশংসা সমস্ত মণ্ডলীতে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, এই দান নিয়ে যাওয়ার জন্য মণ্ডলীগুলো তাকে আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে নিযুক্ত করেছে। এই দানই আমরা প্রভুর গৌরবের জন্য এবং আমরা যে অন্যদের সাহায্য করতে ইচ্ছুক তা প্রমাণ করার জন্য বিতরণ করব। উদারভাবে করা এই দান বিতরণ করার বিষয়ে আমরা আগে থেকেই সাবধান হচ্ছি, যেন কেউ আমাদের দোষ ধরতে না পারে, কারণ আমরা সমস্ত কিছু সৎভাবে করার চেষ্টা করি, আর তা কেবলমাত্র জিহোবার সামনেই নয়, বরং মানুষের সামনেও। এছাড়া আমরা তাদের সঙ্গে আমাদের আরেকজন ভাইকে পাঠাচ্ছি, যাকে আমরা অনেকবার পরীক্ষা করে দেখেছি যে তিনি বিভিন্ন কাজ অত্যন্ত উদ্যোগের সঙ্গে করে থাকেন, আর তোমাদের উপর তার দৃঢ় আস্থা রয়েছে বলে তিনি এখন আরও বেশি উদ্যোগী। তিতের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে নিশ্চিত থাকো তিনি আমার সঙ্গী এবং আমার মতো তিনিও তোমাদের মঙ্গলের জন্য সেবা করার বিষয়ে আমার সহকর্মী। কিংবা তার সঙ্গে আমাদের যে ভাইয়েরা রয়েছে তাদের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে নিশ্চিত থাকো মণ্ডলীগুলোই তাদের পাঠিয়েছে এবং তারা খ্রিস্টের গৌরব করে। তাই এই ভাইদের দেখাও তোমরা তাদের ভালোবাসো এবং মণ্ডলীগুলোকে দেখাও
কেন আমরা তোমাদের নিয়ে গর্ব করি। অধ্যায় 9। আসলে পবিত্র ব্যক্তিদের সেবা করার বিষয়ে তোমাদের কাছে আমার লেখার প্রয়োজন নেই, কারণ এই কাজে তোমাদের যে ইচ্ছুক মনোভাব রয়েছে তা আমি জানি। আমি ম্যাসিডোনিয়ার ভাইদের কাছে তোমাদের নিয়ে এই বলে গর্ব করি, আখায়ের ভাইরা 1 বছর ধরে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে আছে। তোমাদের এই উদ্যোগ দেখে তাদের মধ্যে অনেকেই উৎসাহিত হয়েছে, কিন্তু আমি এই ভাইদের পাঠাচ্ছি যেন সাহায্য করার ব্যাপারে তোমাদের ইচ্ছুক মনোভাব নিয়ে আমরা যে গর্ব করি তা ভুল বলে প্রমাণিত না হয়, এবং যেন তোমরা প্রস্তুত থাকতে পারো যেমনটা তোমরা থাকবে বলে আমি তাদের বলেছি। নতুবা ম্যাসিডোনিয়ার ভাইয়েরা যদি আমার সঙ্গে এসে দেখে যে তোমরা প্রস্তুত নও, তাহলে তোমাদের উপর আমরা যে আস্থা দেখাচ্ছি সেটার কারণে আমাদের ও সেই সঙ্গে তোমাদেরও লজ্জায় পড়তে হবে। তাই আমি এই ভাইদের উৎসাহিত করার প্রয়োজন মনে করলাম, যেন তারা আমার আগেই তোমাদের কাছে যায় এবং তোমরা স্বেচ্ছাকৃত যে দান দেওয়ার প্রতিজ্ঞা করেছ তা সংগ্রহ করে। এটা দেখাবে আমরা তোমাদের কাছ থেকে এই দান জোর করে আদায় করিনি, বরং তোমরা স্বেচ্ছায় তা দিয়েছ। মনে রাখো, যে অল্প বীজ বোনে সে অল্প শস্য কাটে, আর যে বেশি বীজ বোনে সে বেশি শস্য কাটে। প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে সেই অনুযায়ী দান করুক, মনে দুঃখ নিয়ে কিংবা দিতে হবে বলে না দিক, কারণ ঈশ্বর সেই ব্যক্তিকেই ভালোবাসেন যে খুশি মনে দান করে। এছাড়া ঈশ্বর তোমাদের প্রতি তাঁর মহাদয়া প্রচুর পরিমাণে দেখাতে সমর্থ, যেন তোমাদের কখনো কোনো কিছুর অভাব না হয়, বরং সব রকমের ভালো কাজ করার জন্য তোমাদের যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু তোমাদের প্রচুর পরিমাণে থাকে। ঠিক যেমনটা লেখা আছে, তিনি উদারভাবে দান করেছেন, তিনি দরিদ্রদের দান করেছেন, তাঁর ন্যায়পরায়ণতা চিরস্থায়ী। যিনি বীজ বপনকারীকে প্রচুর পরিমাণে বীজ এবং লোকদের খাবারের জন্য রুটি জুগিয়ে থাকেন, তিনি বোনার জন্য তোমাদের প্রচুর পরিমাণে বীজ দিবেন এবং তোমাদের ন্যায়পরায়ণ কাজের ফল বৃদ্ধি করবেন। ঈশ্বর তোমাদের প্রচুর আশীর্বাদ করেছেন যেন তোমরা প্রচুর পরিমাণে দান করতে পারো। আর আমরা যখন তোমাদের এই দান অন্যদের দেব, তখন লোকেরা ঈশ্বরকে ধন্যবাদ দেবে, কারণ এই পবিত্র সেবা কেবল পবিত্র ব্যক্তিদের অভাবই পূরণ করে না, কিন্তু সেই সঙ্গে এই সেবা অনেককে ঈশ্বরকে ধন্যবাদ দিতেও পরিচালিত করে। তোমাদের এই সেবা প্রমাণ দেয় যে তোমরা কেমন ব্যক্তি। আর তোমরা খ্রিস্ট সম্বন্ধে যে সুসমাচার ঘোষণা করে থাকো সেটার সঙ্গে মিল রেখে কাজ করো বলে, আর তাদের এবং অন্য সকলকে উদারভাবে দান করো বলে লোকেরা ঈশ্বরের গৌরব করে। এছাড়া তারা তোমাদের ভালোবাসবে এবং তারা তোমাদের জন্য ঈশ্বরের কাছে বিনতি করবে, কারণ তোমাদের উপর ঈশ্বরের মহা দয়া রয়েছে। এসো, আমরা সেই অপূর্ব দানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই, যে দানের কথা ভাষায় প্রকাশ করা যায় না। অধ্যায় 10। আমি পৌল নিজে খ্রিস্টের মৃদুতা ও দয়া সহকারে তোমাদের কাছে অনুরোধ করছি। তবে তোমাদের মধ্যে কেউ কেউ বলে, আমি যখন তোমাদের সঙ্গে থাকি তখন আমি দুর্বল, কিন্তু যখন তোমাদের কাছে চিঠি লিখি তখন সাহসী। আমি আশা করি যখন আমি তোমাদের কাছে আসব তখন আমাকে সেই ব্যক্তিদের প্রতি কঠোর আচরণ করতে হবে না যারা মনে করে আমরা জগতের লোকদের মতো চলছি। যদিও আমরা অন্যান্য মানুষের মতো জীবনযাপন করি, কিন্তু আমরা জগতের চিন্তাধারা অনুসারে যুদ্ধ করি না, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র এই জগতের নয়, বরং এগুলো এমন শক্তিশালী অস্ত্র যেগুলো ঈশ্বর আমাদের দিয়েছেন, যাতে দুর্গের মতো দৃঢ় বিষয়গুলো ভেঙে ফেলা যায়। আমরা মিথ্যা ধারণা এবং এমন সমস্ত বাধা ভেঙে ফেলছি যেগুলো মানুষকে ঈশ্বর সম্বন্ধে জানতে বাধা দেয়, আর আমরা সমস্ত চিন্তাভাবনাকে খ্রিস্টের বশীভূত করার জন্য সেগুলোকে বন্দী করছি। তোমরা যখন দেখাবে যে তোমরা সম্পূর্ণরূপে বাধ্য,
তখন আমরা এমন প্রত্যেকের উপর শাস্তি নিয়ে আসব যারা অবাধ্যতা দেখিয়ে চলে। তোমরা বাইরের চেহারা দেখে বিচার করে থাকো। কারো যদি এই আত্মবিশ্বাস থাকে যে সে খ্রিস্টের অনুসারী, তাহলে সে আবারও এই বিষয়টা নিয়ে চিন্তা করুক। সে যেমন খ্রিস্টের অনুসারী, তেমনি আমরাও খ্রিস্টের অনুসারী। তোমাদের নিরুৎসাহিত করার জন্য নয়, বরং উৎসাহিত করার জন্য প্রভু আমাদের যে কর্তৃত্ব দিয়েছেন, সেটার জন্য আমি যদি একটু বেশি গর্ব করেও থাকি, তবুও আমি লজ্জিত হব না। কিন্তু এই কথা বলার মাধ্যমে আমি এমন ধারণা দিতে চাই না যে আমি আমার চিঠিগুলোর মাধ্যমে তোমাদের আতঙ্কিত করার চেষ্টা করছি। কারণ কেউ কেউ বলে, যদিও তার চিঠিগুলোতে গুরুত্বপূর্ণ কথা রয়েছে এবং সেগুলো জোরালো, কিন্তু তিনি যখন আমাদের সঙ্গে থাকেন তখন তিনি দুর্বল এবং তার কথাবার্তার মধ্যে শোনার মতো কিছু নেই। যারা এরকম কথা বলে তারা এটা জেনে রাখুক, অনুপস্থিত থেকে চিঠিগুলোর মাধ্যমে আমরা যা বলি, উপস্থিত থেকেও আমরা তা করব। কারণ আমরা নিজেদের এমন ব্যক্তিদের দলে ফেলতে চাই না যারা গর্ব করে থাকে, আর আমরা তাদের মতো হতেও চাই না। তারা নিজেরা যেটাকে ভালো বলে থাকে সেই অনুযায়ী নিজেদের বিচার করে, আর এভাবে তারা দেখায় তারা নির্বোধ। আমাদের যে কাজ দেওয়া হয়েছে সেটার বাইরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা গর্ব করব না, বরং ঈশ্বর আমাদের কার্যভারের যে দায়িত্ব দিয়েছেন সেই কার্যভারে আমরা যা সম্পাদন করতে পেরেছি সেটা নিয়ে গর্ব করব। আর তোমরাও এই কার্যভারের একটা অংশ। আমরা যখন তোমাদের কাছে এসেছিলাম তখন আমরা এমন কিছু করিনি যা করার জন্য ঈশ্বর আমাদের নিযুক্ত করেননি, বরং আমরাই প্রথমে তোমাদের কাছে খ্রিস্ট সম্বন্ধে সুসমাচার ঘোষণা করেছিলাম। আমাদের যে কাজ দেওয়া হয়েছে সেটার বাইরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে, অর্থাৎ অন্যের পরিশ্রম নিয়ে আমরা গর্ব করছি না। কিন্তু আমরা আশা করি তোমাদের বিশ্বাস যেমন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তেমনি আমাদের প্রচারের এলাকায় আমরা যে কাজ করেছি সেটাও ক্রমাগত বৃদ্ধি পাবে। এতে আমাদের প্রচার কাজ আরও বেড়ে যাবে। এর ফলে আমরা তোমাদের এলাকা ছাড়িয়ে আরও দূরের এলাকাগুলোতে সুসমাচার ঘোষণা করতে পারব, আর অন্যেরা তাদের এলাকায় ইতিমধ্যে যে কাজ করেছে সেটা নিয়ে আমরা গর্ব করব না। তবে যে গর্ব করে সে জিহোবার বিষয়ে গর্ব করুক, কারণ যে ব্যক্তি নিজের প্রশংসা করে সে নয়, বরং জিহোবা যার প্রশংসা করেন সেই তাঁর অনুমোদন লাভ করে। অধ্যায় 11। যদিও আমাকে নির্বোধ বলে মনে হয়, কিন্তু আমি চাই যেন তোমরা আমাকে সহ্য করো। অবশ্য ইতিমধ্যেই তোমরা আমাকে সহ্য করছো। ঈশ্বর যেমন তোমাদের জন্য গভীরভাবে চিন্তা করে থাকেন, তেমনি আমিও তোমাদের জন্য গভীরভাবে চিন্তা করি, কারণ আমি নিজে খ্রিস্টের সঙ্গে তোমাদের বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছি, যেন আমি তার কাছে তোমাদের এক শুদ্ধ কুমারী হিসেবে উপস্থিত করতে পারি। কিন্তু আমার ভয় হচ্ছে, সাপ যেমন হবাকে এর চাতুরি দিয়ে প্রতারণা করেছিল, তেমনি কেউ না আবার তোমাদের মনকে কলুষিত করে ফেলে, আর এভাবে খ্রিস্টের প্রতি তোমাদের যে আন্তরিকতা ও শুদ্ধতা রয়েছে তা থেকে তোমরা সরে পড়ো। কেউ যদি এসে তোমাদের কাছে অন্য কোনো যিশুর কথা প্রচার করে যার সম্বন্ধে আমরা প্রচার করিনি, কিংবা কেউ যদি তোমাদের অন্য কোনো শক্তির দ্বারা প্রভাবিত করতে চায়, যা ইতিমধ্যেই তোমরা যে শক্তির দ্বারা প্রভাবিত হয়েছ সেটা থেকে আলাদা, কিংবা কেউ যদি এমন সুসমাচার নিয়ে আসে যা তোমরা গ্রহণ করনি, তাহলে তোমরা সহজেই সেই ব্যক্তিকে সহ্য করছো। কারণ আমি মনে করি না যে কোনো দিক দিয়ে আমি তোমাদের সেই প্রেরিতদের চেয়ে পিছিয়ে আছি যারা বিশেষ প্রেরিত হওয়ার ভান করে। যদিও আমি কথা বলার ক্ষেত্রে দক্ষ নই, কিন্তু ঈশ্বর সম্বন্ধে আমার জ্ঞান রয়েছে, আর আমরা সব দিক দিয়ে এবং সমস্ত কিছুতে তোমাদের কাছে তা স্পষ্টভাবে প্রকাশ করেছি। কিংবা আমি বিনা বেতনে তোমাদের কাছে আনন্দের সঙ্গে ঈশ্বরের সুসমাচার ঘোষণা করেছি বলে, আর তোমরা যেন সম্মান লাভ করতে পারো
সেই জন্য নিজেকে নত করেছি বলে কি পাপ করেছি? তোমাদের সেবা করার জন্য আমি অন্যান্য মণ্ডলীর কাছ থেকে সাহায্য গ্রহণ করেছি, বলতে গেলে তাদের লুট করেছি। আমি যখন তোমাদের কাছে ছিলাম এবং আমার অভাব হয়েছিল, তখন আমি কারো বোঝা হইনি, কারণ ম্যাসিডোনিয়া থেকে যে ভাইরা এসেছিলেন তারা আমার সমস্ত অভাব পূরণ করেছিলেন। হ্যাঁ, আমি কোনো দিক দিয়ে তোমাদের বোঝা না হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, আর এরপরও তা করে চলব। যতদিন আমি খ্রিস্টের একজন অনুসারী থাকব, ততদিন কোনো কিছুই আমাকে সমস্ত আখায়া অঞ্চলে এই বিষয় নিয়ে গর্ব করা থেকে বিরত করতে পারবে না। কেন আমি তোমাদের বোঝা হইনি? আমি তোমাদের ভালোবাসি না বলে? ঈশ্বর জানেন আমি তোমাদের ভালোবাসি, কিন্তু আমি যা করছি তা করে চলব, যাতে সেই ব্যক্তিদের অজুহাত দূর করতে পারি যারা নিজেদের পদ নিয়ে গর্ব করার মাধ্যমে আমাদের সমান হতে চায়। কারণ এই রকম ব্যক্তিরা ভণ্ড প্রেরিত, তারা অন্যদের প্রতারণা করে এবং খ্রিস্টের প্রেরিতদের ছদ্মবেশ ধারণ করে। আর এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ শয়তান নিজেও একজন ভালো স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে থাকে। তাই তার সেবকেরাও যে সঠিক কাজের সেবক হওয়ার ছদ্মবেশ ধারণ করে থাকে, তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু তাদের কাজ অনুযায়ী তাদের পরিণতি ঘটবে। আমি আবারও বলছি, কেউ যেন আমাকে নির্বোধ বলে মনে না করে, কিন্তু তোমরা যদি তাই মনে করে থাকো, তাহলে আমাকে নির্বোধ ব্যক্তি হিসেবেই গ্রহণ করো, যাতে আমিও একটু গর্ব করতে পারি। এখন আমি যা বলছি তা প্রভুর উদাহরণ অনুসরণ করে বলছি না, বরং এমন একজন নির্বোধ ব্যক্তির মতো বলছি যে নিজের উপর নির্ভর করে এবং গর্ব করে। যেহেতু অনেকে এই জগতের বিষয়গুলো নিয়ে গর্ব করে থাকে, তাই আমিও গর্ব করব। যেহেতু তোমরা মনে করো তোমরা অনেক বুদ্ধিমান, তাই তোমরা নির্বোধ ব্যক্তিদের আনন্দের সঙ্গে সহ্য করে থাকো। আসলে যে কেউ তোমাদের দাস করে, যে কেউ তোমাদের সম্পদ আত্মসাৎ করে এবং তোমাদের যা আছে তা দখল করে, যে কেউ তোমাদের ছোট করে নিজেদের বড় করে তুলে ধরে এবং যে কেউ তোমাদের মুখে আঘাত করে, তাদের তোমরা সহ্য করে থাকো। এটা বলা আমাদের জন্য লজ্জাজনক, কারণ তোমাদের মধ্যে কারো কারো মনে হতে পারে আমরা এতই দুর্বল যে আমরা সঠিকভাবে আমাদের কর্তৃত্ব ব্যবহার করতে পারি না। কিন্তু কেউ কেউ যদি গর্ব করার ব্যাপারে লজ্জাবোধ না করে, তাহলে আমিও গর্ব করার ব্যাপারে লজ্জাবোধ করি না, যদিও এর ফলে কেউ হয়তো আমাকে নির্বোধ বলে মনে করতে পারে। তারা কি ইব্রিয়? আমিও একজন ইব্রিয়। তারা কি ইসরায়েলীয়? আমিও একজন ইসরায়েলীয়। তারা কি অব্রাহামের বংশধর? আমিও তার বংশধর। তারা কি খ্রিস্টের সেবক? আমি পাগলের মতো চিৎকার করে বলছি, খ্রিস্টের সেবক হিসাবে আমি তাদের চেয়ে আরও বেশি উল্লেখযোগ্য। আমি আরও বেশি কাজ করেছি, আরও বেশিবার কারাগারে গিয়েছি, অসংখ্যবার প্রহার সহ্য করেছি এবং বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। 5 বার আমি যিহুদিদের কাছ থেকে 39 বার করে প্রহার সহ্য করেছি। 3 বার আমাকে বেত দিয়ে প্রহার করা হয়েছে। 1 বার আমাকে পাথর ছুঁড়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 3 বার আমি জাহাজ ডুবির শিকার হয়েছি। 1 দিন এবং 1 রাত আমি সমুদ্রের অগাধ জলের মধ্যে কাটিয়েছি। যাত্রার সময় প্রায়ই বিপদের মুখে পড়েছি এবং নদীর মধ্যে দস্যুদের দ্বারা, নিজের লোকদের দ্বারা এবং অন্যান্য জাতির দ্বারা বিপদের মুখে পড়েছি। নগরে, প্রান্তরে ও সমুদ্রের মধ্যে এবং ভণ্ড ভাইদের দ্বারা বিপদের মুখে পড়েছি। এছাড়া শারীরিক কাজ এবং অক্লান্ত পরিশ্রম করেছি। প্রায় না ঘুমিয়ে রাত কাটিয়েছি। ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পেয়েছি। প্রায় না খেয়ে থেকেছি, আর ঠান্ডায় এবং কাপড়ের অভাবে কষ্ট পেয়েছি। বাইরের এই বিষয়গুলো ছাড়াও প্রতিদিন আমার উপর এক চাপ রয়েছে, সমস্ত মণ্ডলীর জন্য উদ্বিগ্নতা। কেউ যখন দুর্বল হয়, তখন আমিও কি কষ্ট পাই না? কেউ যদি আরেকজন ব্যক্তিকে বিশ্বাস হারানোর দিকে পরিচালিত করে, তখন আমিও কি রেগে যাই না? আমাকে যদি গর্ব করতেই হয়, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে গর্ব করব
যেগুলো আমার দুর্বলতাকে প্রকাশ করে। ঈশ্বর, যিনি প্রভু যিশুর পিতা এবং চিরকাল প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি জানেন আমি মিথ্যা কথা বলছি না। দামেশেকে রাজা আরিতার অধীনে কর্মরত রাজ্যপাল আমাকে ধরার জন্য নগর দ্বারে প্রহরী নিযুক্ত করেছিলেন, কিন্তু নগরের প্রাচীরের জানালার মধ্য দিয়ে একটা ঝুড়িতে করে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল, আর এভাবে আমি তার হাত থেকে রক্ষা পেয়েছিলাম। অধ্যায় 12। আমাকে গর্ব করতে হবে, যদিও তা করা আমার জন্য উপকারজনক নয়, কিন্তু তারপরও প্রভু যীশু আমাকে যে দর্শন দেখিয়েছেন এবং যে বার্তা দিয়েছেন সেই সম্বন্ধে আমি কথা বলবো। আমি খ্রিস্টের একজন শিষ্যকে জানি 14 বছর আগে, যাকে হঠাৎ করে তৃতীয় স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল। তখন সে শারীরিক দেহে ছিল কি ছিল না তা আমি জানি না, কিন্তু ঈশ্বর জানেন। হ্যাঁ, আমি এইরকম একজন ব্যক্তিকে জানি। সে শারীরিক দেহে ছিল কি ছিল না তা আমি জানি না, কিন্তু ঈশ্বর জানেন। তাকে পরম দেশে নিয়ে যাওয়া হয়েছিল, আর সে যে কথাগুলো শুনেছিল সেগুলো বলা যাবে না এবং কোনো মানুষকে সেগুলো বলার অনুমতি দেওয়া হয়নি। আমি এই রকম একজন ব্যক্তিকে নিয়ে গর্ব করব, কিন্তু আমি নিজেকে নিয়ে করব না, কেবল আমার দুর্বলতাগুলো নিয়ে করব। আমি যদি গর্ব করতেও চাই, তবুও আমি নির্বোধ হব না, কারণ আমি সত্যি কথাই বলবো। কিন্তু আমি গর্ব করা থেকে বিরত থাকব, যাতে তোমরা আমার মধ্যে যা দেখো এবং আমার কাছ থেকে যা শোনো, কেবল সেগুলোর জন্য আমাকে কৃতিত্ব দিতে পারো। আমার কাছে চমৎকার বার্তা প্রকাশ করা হয়েছে বলে কেউ যেন আমাকে বড় বলে মনে না করে। আর আমি যেন অতিরিক্ত গর্বিত হয়ে না পড়ি, তাই আমাকে ক্রমাগত আঘাত করার জন্য আমার মাংসে একটা কাঁটা শয়তানের একজন স্বর্গদূতকে দেওয়া হয়েছে, যাতে আমি অতিরিক্ত গর্বিত হয়ে না পড়ি। এই বিষয়টা নিয়ে আমি 3 বার প্রভুর কাছে বিনতি করেছি, যেন তিনি এটা আমার কাছ থেকে দূর করে দেন। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার মহাদয়েই তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যেই আমার শক্তি পুরোপুরিভাবে প্রকাশিত হয়। তাই আমি আমার দুর্বলতা নিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে গর্ব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার উপর একটা তাঁবুর মতো থাকে। তাই আমি খ্রিস্টের জন্য দুর্বলতার সময়, অপমানের সময়, অভাবের সময়, তাড়নার সময় এবং কঠিন সময় আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল তখনই আমি শক্তিশালী। আমি নির্বোধ হয়েছি, তোমরাই আমাকে নির্বোধ হতে বাধ্য করেছ। তোমরা যদি আমার প্রশংসা করতে, তাহলে আমি এমনটা হতাম না, কারণ তোমাদের দৃষ্টিতে যদিও আমার কোনো মূল্য নেই, তবুও আমি কোনো দিক দিয়েই তোমাদের সেই প্রেরিতদের চেয়ে পিছিয়ে নেই, যারা বিশেষ প্রেরিত হওয়ার ভান করে। আসলে আমি অনেক ধৈর্যের সঙ্গে এবং বিভিন্ন আশ্চর্য কাজ এবং অলৌকিক কাজের মাধ্যমে আমার প্রেরিত হওয়ার প্রমাণ তোমাদের দিয়েছি। একমাত্র যে কারণে তোমরা অন্যান্য মণ্ডলীর তুলনায় কম সুযোগ পেয়েছ, সেটা হলো আমি তোমাদের বোঝা হইনি। এতে কি আমি ভুল করেছি? যদি করে থাকি, তাহলে এই ভুলের জন্য তোমরা আমাকে ক্ষমা করো। দেখো, এই নিয়ে তৃতীয়বার আমি তোমাদের কাছে যাওয়ার জন্য প্রস্তুত আছি, আর এবারও আমি তোমাদের বোঝা হব না। আমি তোমাদের ধন সম্পদ নিতে চাই না, বরং তোমাদের সঙ্গে দেখা করতে চাই, কারণ বাবা মায়েদের জন্য সন্তানেরা টাকা পয়সা জমাবে বলে আশা করা হয় না, বরং সন্তানদের জন্য বাবা মায়েরা টাকা পয়সা জমাবে বলে আশা করা হয়। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাদের জন্য নিজের সব কিছু দিয়ে দিব, এমনকি নিজেকেও পুরোপুরিভাবে বিলিয়ে দেব। আমি যদি তোমাদের এতটা ভালোবাসি, তাহলে আমি তোমাদের যতটা ভালোবাসি, তোমাদের কাছ থেকেও কি আমি ততটাই ভালোবাসা পাওয়ার যোগ্য নই? যাই হোক, আমি তোমাদের বোঝা হইনি। তা সত্ত্বেও তোমরা বলে থাকো, আমি ছলনা করেছি এবং ফাঁদ পেতে তোমাদের ধরেছি। আমি তোমাদের কাছে যাদের পাঠিয়েছি, তাদের কারো মাধ্যমে কি আমি নিজের স্বার্থের জন্য তোমাদের সঙ্গে প্রতারণা করেছি? আমি তীতকে তোমাদের কাছে যাওয়ার জন্য উৎসাহিত করেছিলাম,
এবং তার সঙ্গে একজন ভাইকেও পাঠিয়েছিলাম। তীত কি নিজের স্বার্থের জন্য তোমাদের সঙ্গে প্রতারণা করেছেন? আমরা কি একই মনোভাব দেখাইনি? আমরা কি একই আচরণ করিনি? তোমরা কি এইরকম চিন্তা করছো যে আমরা তোমাদের সামনে আত্মপক্ষ সমর্থন করছি? খ্রিস্টের অনুসারী হিসেবে আমরা ঈশ্বরেরই সামনে কথা বলছি। কিন্তু হে প্রিয় ভাই ও বোনেরা, আমরা সমস্ত কিছুই তোমাদের শক্তিশালী করার জন্য করছি। কারণ আমার ভয় হচ্ছে, আমি যখন তোমাদের কাছে আসব, তখন আমি তোমাদের যেরকম দেখতে চাই হয়তো সেই রকম দেখতে পাবো না, আবার তোমরাও আমাকে যেরকম দেখতে চাও সেই রকম দেখতে পাবে না। দেখা যাবে তোমাদের মধ্যে হয়তো বিবাদ, ঈর্ষা, প্রচণ্ড রাগ, মতভেদ, পরনিন্দা, কানাঘুষো, গর্বান্ধ মনোভাব এবং বিশৃঙ্খলা রয়েছে। কি জানি, আমি যখন আবার তোমাদের কাছে আসব, তখন আমার ঈশ্বর হয়তো তোমাদের সামনে আমাকে লজ্জায় ফেলবেন, আর আমাকে হয়তো এমন অনেকের জন্য দুঃখ করতে হবে যারা আগে পাপ করেছিল অথচ অনুতপ্ত হয়নি। তারা অসুচিতা, যৌন অনৈতিকতা এবং নির্লজ্জভাবে করা পাপ কাজের বিষয়ে তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেনি। অধ্যায় 13। এই নিয়ে তৃতীয়বার আমি তোমাদের কাছে আসছি। 2 বা 3 সাক্ষীর সাক্ষ্যে সমস্ত বিষয়ের মীমাংসা করতে হবে। যদিও আমি তোমাদের কাছ থেকে এখন দূরে আছি, কিন্তু ধরে নাও যে আমি তোমাদের মধ্যে দ্বিতীয়বার উপস্থিত থেকেই কথাগুলো বলছি। তাই তোমাদের মধ্যে আগে যারা পাপ করেছিল তাদের এবং অন্য সবাইকে আমি আগে যেমন সাবধান করেছিলাম, তেমনি এখনও সাবধান করছি। আমি যদি আবার তোমাদের কাছে আসি, তাহলে কেউই শাসন থেকে রেহাই পাবে না। এভাবে আমি তোমাদের প্রমাণ দেব যে খ্রিস্ট আমার মাধ্যমে কথা বলছেন, আর খ্রিস্ট তোমাদের ব্যাপারে দুর্বলতা প্রকাশ করেন না, বরং তিনি ক্ষমতা সহকারে কাজ করেন। এটা সত্যি যে তাঁকে ক্ষমতাহীন অবস্থায় দণ্ডে বিদ্ধ করা হয়েছিল, কিন্তু ঈশ্বরের শক্তিতে তিনি এখন জীবিত আছেন। আর তিনি যেমন ক্ষমতাহীন ছিলেন, তেমনি আমরাও যদিও ক্ষমতাহীন অবস্থায় রয়েছি, কিন্তু ঈশ্বরের শক্তি তোমাদের উপর রয়েছে বলে আমরা খ্রিস্টের সঙ্গে বেঁচে থাকব। সবসময় নিজেদের পরীক্ষা করে দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা। তোমরা কেমন ব্যক্তি তা প্রমাণ করে চলো। তোমরা কি বুঝতে পারো না যীশুখ্রিস্ট তোমাদের সঙ্গে একতাবদ্ধ? যদি তোমরা একতাবদ্ধ না হয়ে থাকো, তাহলে এর অর্থ হলো তোমরা ঈশ্বরের অনুমোদন হারিয়েছ। আমি সত্যিই আশা করি তোমরা বুঝতে পারবে যে আমরা ঈশ্বরের অনুমোদন হারাইনি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমরা কোনো মন্দ কাজ না করো। আমরা অন্যদের কাছে গ্রহণযোগ্য এটা দেখানো আমাদের উদ্দেশ্য নয়, বরং আমরা চাই যেন তোমরা উত্তম কাজ করো, এমনকি অন্যেরা যদি আমাদের গ্রহণ নাও করে। কারণ আমরা সত্যের বিরুদ্ধে কিছুই করতে পারি না, কেবল সত্যের পক্ষেই করতে পারি। আমরা দুর্বল হওয়া সত্ত্বেও তোমরা যখন শক্তিশালী থাকো, তখন আমরা সত্যিই আনন্দিত হই। আমরা প্রার্থনা করি যেন তোমরা ক্রমাগত নিজেদের সংশোধন করো। এই কারণে আমি তোমাদের কাছ থেকে দূরে থাকার সময়ই এই সমস্ত বিষয় লিখলাম, যেন আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকব, তখন প্রভু যীশু আমাকে যে কর্তৃত্ব দিয়েছেন তা কঠোরভাবে ব্যবহার না করি, এবং যেন সেই কর্তৃত্ব তোমাদের নিরুৎসাহিত করার জন্য নয়, বরং উৎসাহিত করার জন্য ব্যবহার করি। অবশেষে হে ভাইয়েরা, আমি তোমাদের উৎসাহিত করছি, তোমরা সব সময় আনন্দ করো, নিজেদের সংশোধন করো, অন্যদের কাছ থেকে সান্ত্বনা গ্রহণ করো, চিন্তা ভাবনায় এক হও, শান্তিতে বাস করো। এতে প্রেম ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন। তোমরা একে অন্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিও। সমস্ত পবিত্র ব্যক্তি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রভু যীশু খ্রিস্টের মহা দয়া, ঈশ্বরের প্রেম এবং পবিত্র শক্তির আশীর্বাদ তোমাদের সকলের সঙ্গে থাকুক।